অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। কিন্তু না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনেও অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, মা কে যেন আসছে। ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি পাকনামি তোমার করতেই হবে। ভাইয়া ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? হ্যাঁ, আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাঁচা, তুই একবার কথা বলা শুরু করলে তোরা আমার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ওরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই। কোথায় যাবো? কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি দেব। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। খান। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? নাইস। আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। ও, কিন্তু শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত, ডিফারেন্সটা তো বুঝতে হবে। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান। ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি চাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেন, পানিতেও লবণ থাকতে পারে। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো। আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর যে করুক, আপনি করেননি। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো, আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে। তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে বাসায় কি কেউ আছেন। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছেন, তো আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। সরি। দুধ চা দিয়ে পরোটা খাবেন? আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? তাই তো, আমার হাত খালি, আমার দিকে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোস্ত, বল। ঘুমতে করে নাস্তা করছিস? হ্যাঁ, আমি নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বের হ। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই, ফোনটা দে তো। দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। মুখে মুখে তর্ক করিস বেয়াদব, যেটা বলিস সেটা কর, যা। ভাইয়া ফোনটা লাউড স্পিকারে, আমি দেখি, আমি ভাববো, আমি জানাবো। আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এত কিছু লাগবে না, এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছাড়া একটু পানি দিন।
ভাইয়া মা গরম গরম পিঠা বানিয়েছে, এখনই খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলে। পিঠা? না না, আমি পিঠা খাবো না, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনি, তুই ভাত খেয়ে আয়, তারপর তোর সাথে পিঠা খাবো। পিঠা তো একা খাওয়া যায়, তাই না? না বন্ধু, আমার লেট হবে, আমার খুব ক্ষুধা লাগছে, মানে ভাতের ক্ষুধায় পেটটা আমার চোচো করতেছে। আর পিঠা আমি খুব একটা পছন্দ করি না, তুই খা, আমি ভাত খেয়ে আসি। রনি, দেখ গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে তাই ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা, তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকছে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসে আমাদের এই ভালোবাসা কখনো হাঁটতে দিব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক বেশি। সরি। মা বাবা জেগে আছে এখন। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে। এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করতে আমরা যা খুশি তাই করি, তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? আরে কি করতেছেন? আমি দেখছি। আচ্ছা তোরা এখানে একটু দাঁড়া, ম্যানেজ করে আসিস। ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো, থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদের। আচ্ছা হ্যাঁ যা তাইলে। থ্যাংক ইউ। ভাই এটা আসলে আমার দায়িত্ব ছিল, আমার মন হতো এটা বুঝছি। ভয় নাই, আমি আসছি।
এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হইছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা না? আমরা বিয়ে করবো না, বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। হ্যাঁ, পাগলামি করো না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না, প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝলো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও। বাসে যাবো। এই নীলা, নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা, বোঝার চেষ্টা করো। আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? বাসে যাবো। তুই কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও, I'm sorry. যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।